যারা একটু সিম্পল বা একটু চুপচাপ থাকতে ভালোবাসে তাদেরকে অনেককেই বলতে শুনেছি, দেখলে মনে হয় যেন ভাজা মাছও উল্টিয়ে খেতে পারে না। চলো চলে আসি আমি আমার রেসিপির পর্বে। তো নিয়ে এসেছি আজকে ইলিশ মাছ, দই ইলিশ বানাবো। তোমরা কে কে খেয়েছো দই ইলিশ, আর কে কে ইলিশে এই জিনিসটা দিয়ে খেয়েছো আমাকে জানিও। নিয়ে এসেছি দেখো সর্ষ, পোস্ত আর কিছু কাঁচামরিচ, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর যেহেতু দই ইলিশ বানাচ্ছি তার জন্য দই তো চাই চাই। এখানে আমি 2 চামচ দই নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ সর্ষ আর 2 চামচ পোস্ত দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ ইলিশ মাছে তোমরা কে কে খাও জানি না, কিন্তু আমরা ইলিশ মাছে একটু পেঁয়াজ দিয়েই খাই। এই দেখো একটি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। আর এইখানে যা যা জিনিস দেখিয়েছি, চলো সবগুলোকে একদম মাছ সহ একেবারে সব কিছুকে মিলিয়ে মিশিয়ে মেখে তোমাদের কাছে নিয়ে হাজির হচ্ছি। আর এই মাখাটার মধ্যে অবশ্যই আমি দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো আর 2-3 দানা চিনির, বাস, আর খাঁটি সরষের তেল দিয়ে ভালো করে মেখে আমি 15 মিনিটের মধ্যে রেখে দিয়েছি। তোমরা এটা ভাপেও করতে পারো, মানে বক্সের ভিতরে ঢুকিয়ে, কিন্তু আমি এটা কড়াইতেই করব। এই যে সামান্য একটু তেল দিয়ে নিলাম, আর বাকি মাছগুলো মশলাগুলো দিয়ে সম্পূর্ণটাকে মিক্সির যত জল আর দইয়ের বাটির যত জল ছিল সামান্য গুলে এটা আমি গ্রেভি করার জন্য ঢেলে দিয়েছি। তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে মাছটাকে একটু উলট পালট করে দিয়েছি, কারণ দই দিয়েছি সেই জন্য মাছটা একটু শক্ত হতে পারে। আর এই জন্যই কিন্তু তুমি রান্নাটা সম্পূর্ণ কম আঁচেই করতে হবে। যাই হোক, তারপর উপর থেকে দিয়ে দিলাম খাঁটি সরষের তেল, কাচ্চি ঘানি সরষের তেল, বাস হয়ে গেল। তারপর সামান্য একটু ঢাকনা দিয়ে রেখে তারপর তুমি গরম গরম পরিবেশন করো দই ইলিশ। দাঁড়াও, আগে একটু এটাকে সার্ভ করে নিই। তো চলো, পাত্র নিয়ে এসেছি, এখন সার্ভ করার জন্য যে পাত্রটিতে রাখবো সেটাতে ঢালা হয়ে গেছে। আর এখন এটাকে একটু লুকটা দেখিয়ে নিয়ে যাই ডাইনিং টেবিলে, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করি এই দই ইলিশ। তোমরা যারা যারা এখন পর্যন্ত এই দই ইলিশটি খাওনি, যারা খেয়েছো তারা তো তার টেস্টই জানোই, কিন্তু যারা যারা খাওনি একবার আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতেই পারো। আমি তোমাদের সবাইকে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ ইলিশ মাছ আমরা বাঙালিরা সবাই খেতে ভালোবাসি। আর এই রেসিপিটা তো জাস্ট অসাম।